নমস্কার, বাঙালির ঘরকন্যায় সবাইকে স্বাগত। আজকে আমি মিষ্টির দোকানের মতন ছোলার ডাল রান্না করব। এটা কচুরি, লুচি, পরোটা, এমনকি রুটি দিয়ে খেতেও ভীষণই ভালো লাগে। তার জন্য কড়াইতে কিছুটা সর্ষের তেল গরম করে আমি 1 চামচ পরিমাণ সাদা জিরে দিয়ে দিলাম, আর অল্প কাসুরি মেথি আমি একটু হাতে ক্র্যাশ করে তেলের ওপর দিয়ে দিলাম। এটা পরেও দেওয়া যায়। এবার একটা বড় সাইজের আলুকে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। কাসুরি মেথিটা পরে দিলেও ভালো লাগে, কিন্তু আমার মনে হয় তেলের ওপর দিলে বেশি ভালো লাগে, এর গন্ধটা পুরো তরকারির মধ্যে ছড়িয়ে যায়। এবার পরিমাণ মতো নুন দিয়ে আমি এটাকে একটু ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব। এরপরে একটা টমেটোকে ছোট ছোট টুকরো করে কেটে দিয়ে দিলাম। এবার একটু সময়ের জন্য ঢাকা দেব, যাতে টমেটোটা ভালো নরম হয়ে যায়। এবার ঢাকা খুলে দেখে নিচ্ছি, টমেটোটা কিন্তু বেশ নরম হয়ে গেছে, শুধু এই বোটার কাছটাই একটু শক্ত আছে। এবার ভালো করে এটাকে নাড়াচাড়া করব। এবারে আমি 1 চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিলাম 2টো তেজপাতা। এবার আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। ছোট 1 চামচ জিরে গুঁড়ো, বড় 1 চামচ ধনে গুঁড়ো, আর যে যেরকম ঝাল পছন্দ করেন সেই অনুপাতে শুকনো লঙ্কার গুঁড়ো। এখানে আপনারা কাঁচা লঙ্কা বাটাও দিতে পারেন। এবার ওই আদার বাটি ধোয়া একটু জল দিয়ে দেব, যাতে মশলাটা পুড়ে না ওঠে। এবার এগুলোকে ততক্ষণ আমি কষাবো যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যায় আর চারপাশ থেকে ভালো তেল ছেড়ে দেয়। এতে আমি 1 চামচ চিনি দিয়ে দিলাম। আপনারা একান্তই না চাইলে এটা স্কিপ করতে পারেন, তবে নিরামিষ রান্নায় কিন্তু একটু মিষ্টি দিলে খেতে বেশি ভালো লাগে। এবার মশলা থেকে ভালো তেল ছেড়ে দিয়েছে। আলুটা ভালো সেদ্ধ হয়নি এখনো। আমি এবার অল্প একটু জল এর মধ্যে দিয়ে দেব, দিয়ে নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে দেব, যাতে আলুটা